والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا উপস্থিত বার্ষিক প্রতিযোগিতা সম্মানিত সভাপতি মহাশয় বিচারক মণ্ডলী উপস্থিত শিক্ষক মহাশয় এবং আমার সম্মুখে প্রস্তাব ছাত্র ছাত্রী আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে উপস্থিত হয়েছি সেটি হল সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আল্লাহর পক্ষ থেকে পিতামাতার জন্য সন্তান হলে অন্যতম নিয়ামত, আর এই নিয়ামত হল পিতামাতার সৌন্দর্য। এই কারণে মহান আল্লাহ তাআলা সূরা কাহফ সূরা নম্বর 18 52 নম্বর চরিত্র বানায় বলেন আল-মাআল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াতা ধর্ম মায়ের হাতে করবে মায়ের হাতে করবে তাই শুধু মা হলে হবে না, বরং মা হলে সন্তানকে শিক্ষা এবং শিক্ষার শিখাতে হবে। আর এই শিক্ষার হবে মায়ের কল। তাই তুমি বলে তার চাইতে পাঁচটি কথা ছিল হবে তার মায়ের কল। আর এই হবে আর এই হাত আপনি আপনার সন্তানকে আরেক সন্তান ইঞ্জিনিয়ার যাই করেন না কেন তার জন্য আপনাকে কদম করবেন, কোরআনের শিক্ষারে পাবেন। আর এই কোরআনের শিক্ষারে তারা আপনাকে প্রতিষ্ঠানে নিজের ছেলেমেয়েকে ভর্তি করতে হবে, তাহলে কোরআনের শিক্ষা অর্জন করতে পারবে। আর এই দায়িত্ব হল পিতামাতা, কেননা কালকে আমাদের পিতামাতাকে তার দায়িত্ব সম্পর্কে নির্দেশ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লু রাঈ ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি ওয়া তাকাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার বান্দাদের প্রত্যেকের দায়িত্ব তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। অতএব ইমানদার জনগণের দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এবং নারীদের স্বাধীনতার সন্তানের লালন পালনের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা সকলে দায়িত্বশীল, আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই আমরা সকলে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা বোঝার পালন করতে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।